الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قراء باري دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. প্যান্ডেলের ভিতরে কোনো সাউন্ডের সিস্টেম নাই নাকি? নাই তো, কোনো সাউন্ড নাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا مدينة مدينة ہم مومنوں کی گنگنا دیدار مدینہ ہم مومنوں کی ہے تمنا. اللہم سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. مدینے کی روضہ سے خوشبوئے جنت آتی ہے. خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے. اللہم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায় মদিনারি ধোলা ভালি আমার হৃদয়েরি সান্তনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا পিছনে যারা একটু চাপিয়ে সামনের দিকে আসেন সামনের খালি জায়গাটা পুরো করে দেন আপনার এখানে খালি রেখে পিছনে বসলেন কোনো যুক্তি তো নাই পিছনে যারা সব সামনের দিকে চাপাই আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم রতনপুর প্রথম খণ্ড পূর্বপার ইরিগেশন সংলগ্ন খোলা মাঠে আয়োজিত আরে ভাই এটা মাইক নাকি এই যে বক্স যেটা তুমি এখানে রাখলা এখন যুক্তিতে এটা একটা বক্স নাকি এরপরে মাটিতে রাখলা এটার কি কোনো স্ট্যান্ড নাই বাড়াই দিলে আওয়াজ দেয় এখন ওই যে সাউন্ডে কি কোনো কথা বলা যায় এটার থেকে 1 ইঞ্চি পিছনে গেলে আবার সাউন্ড নাই হয়ে যায় গিয়া আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব বাহাদুরপুর এসএম হাই স্কুল তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওয়াইস সাহেবান আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম বিশেষ করে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম তৎসঙ্গে মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক অন্যান্য কর্মকর্তাবৃন্দ এর চাইতে সাউন্ড বাড়ে না এটার আর জি অপারেটর কই কে অপারেটর কে সাউন্ড বাড়াই যে বক্স গুলো উঠে মোবাইলের বাইরে সাউন্ড দেয় হ্যাঁ সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মাহফিলের পবিত্রতম রজবুল মুরাজ্জাম মাসের আজকের এই মুবারক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম থেকে
কিছু সময় আলোচনা করার জন্য এবং আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সিলেকশন দিয়েছেন তার কালাম কোরআনুল কারীমের এই মুবারক মাহফিলে আসার এবং শোনার জন্য এলাকাবাসী, মুরব্বীরা এবং মসজিদ কমিটির কর্মকর্তাদের সুপরামর্শে এলাকার যুবকেরা অনেক কষ্ট করে বিরাট আয়োজন করেছেন। যারা সুপরামর্শ দিয়েছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমী আজকের এই মুবারক মাহফিল আয়োজিত হয়েছে, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ রাখি, দোয়া রাখি, আল্লাহ পাক তাদের সকল প্রকারের কষ্টকে যেন কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই অশান্ত পৃথিবীর সকল প্রকারের অশান্তি থেকে আমাদেরকে কিছু সময়ের জন্য তার কালাম থেকে আলোচনা করার জন্য এবং শোনার জন্য সিলেকশন দিয়েছেন। তৎসঙ্গে এই পাপাচারে ভরপুর পৃথিবীর সকল প্রকারের পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তার রহমতের সুশীতল ছায়ার নিচে আমাদেরকে আসার এবং জান্নাতের এই বাগানে কিছু সময়ের জন্য বসার সৌভাগ্য নসিব করেছেন। তাই গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরু করার পূর্বে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা কার গোলাম? আলোচনা করব আমরা যার কালাম থেকে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কালাম থেকে আমরা আলোচনা রাখবো সেই কালামের নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় অদ্বিতীয় যে ধর্মগ্রন্থ, যার মতো কোন ধর্মগ্রন্থ কোন কালে পৃথিবীতে ছিল না, আজকেও নাই, কিয়ামতের আগে আর আসার সম্ভাবনা নাই। কারণ কোন নবী আর আসবেন না, তাই আল্লাহর কিতাব আর আসবে না। বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তৎসঙ্গে আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, পৃথিবীর সবচেয়ে অন্যতম তিনটা নিয়ামতকে পেয়েছি আমরা, যার মধ্যে এক নম্বরে হলো আল্লাহর মনোনীত দিন, দিন ইসলামকে গ্রহণ করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আবারও বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, যে নবীর জীবন চরিত্র এমন ছিল, যার চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল, এবং যার জীবন চরিত্রের আদর্শের মধ্যে ভুল বলতে কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আখিরি জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, যার জন্য আবার শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর কালাম কোরআনুল কারীম, এমন এক কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের মতো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না, আগামী দিনে আসবেও না। বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি আল্লাহ পাক যে কিতাবের মধ্যে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা নিয়ামত আমরা পেয়েছি, যার কারণে পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে যারা, তারা হলো মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? তবে আজকের এই পৃথিবীর যেদিকে আমরা তাকাই, আমরা দেখতেছি সবচেয়ে যারা নির্যাতিত, যারা অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, যারা শোষিত,
এবং সবচেয়ে বেশি যারা আল্লাহর নাফরমানির দিকে আজকে দিন দিন যাইতেছে তারা হলো মুসলমানেরা। কথা ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে আওয়াজ করে কথা বলবেন। মাইকের হালতে আর আপনাদের হালতে যদি হয় তাহলে আমি তো আর শেষ। আল্লাহর ওয়াস্তে যদি জিজ্ঞাসা করে কথা বলবেন, জবাব দিবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক তার কালাম কোরআনকে নাজিল করতে গিয়ে, অবতীর্ণ করতে গিয়ে কোন পাহাড়ের উপর আল্লাহ নাজিল করেন নাই। মহাগ্রন্থ আজিম কিতাব কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপরে দিতেন তাহলে আল্লাহ ডরে আর বয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা দেখতে আমি যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে আমি আল্লাহর ডরে আর বয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই তার কালাম কোরআনুল কারীমকে আল্লাহ নাযিল করতে গিয়ে জিবরাইল মারফতে নাযিল করলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিবরাইল আল্লাহ রাসূলের সামনে এসে যখন তিলাওয়াত করতেন, একবার কয়বার আল্লাহর রাসূল তখন কণ্ঠস্থ করার জন্য যখন তাড়াহুড়া শুরু করে দিতেন, আল্লাহ তার রাসূলের প্রতি আয়াত নাযিল করে দিল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলো আল্লাহু আকবার। হে আমার রাসূল, কণ্ঠস্থ করার জন্য আপনার তাড়াহুড়া করার প্রয়োজন নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম কোরআনুল কারীমকে আপনার হৃদয়ের মধ্যে জমা করে একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। তাই জিবরাইল যখন একবার আল্লাহ রাসূলের সামনে তিলাওয়াত করতেন, আল্লাহ রাসূলের তা কণ্ঠস্থ মুখস্থ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় আল্লাহ ধরে আর বয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আল্লাহ তার রাসূলের কাছে নাজিল করলেন। রাসূলের হৃদয়ে আল্লাহ জায়গা দিলেন। কেমন হৃদয় ছিল আল্লাহর রাসূলের, তার থেকে প্রমাণিত হয় মানব দেহের সবচেয়ে উত্তমতম জায়গা হলো মানবের হৃদয়, মানবের কলব। এর জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম কালাম কোরআনুল কারীমকে আল্লাহ পাক সেই মানুষের হৃদয়ের মধ্যে জায়গা দিলেন, যার কারণে দুনিয়ার মুমিন যারা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তার কালাম কোরআনকে হেফাজতে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তবে তাবেঈন, ইমামে মুজতাহিদিন বা সিলসিলা একের পর এক আজ পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মধ্যে আল্লাহ তার কালামকে হেফাজতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার বলার উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীম এমন এক কিতাব আল্লাহ পাক দিলেন যে কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীতে ছিল না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো যে মুজিজাটা, সেটা হলো আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। নাই প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিল, কিন্তু যত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন, নবী চলে যাওয়ার পর সেই নবীর মুজিজা জমিন থেকে চলে গিয়েছে। একমাত্র তোমার আমার নবী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই মুজিজা কোরআন আল্লাহ যেইভাবে নাযিল করেছিলেন সেইভাবে আজ হুবহু এই জমিনের মধ্যে রয়ে গেছে। তা কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীমের সামান্য কোনো পরিবর্তন দুনিয়ার কোনো শক্তি নাই করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কারণ নাযিল করেছেন এই কোরআন আল্লাহ পাক, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সূরা বলেন কে?
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নাজিল করেছি আমি আল্লাহ পাক এই কোরআনকে, আর তার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এমন এক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার তিলাওয়াত যখন মানুষ শুনে, অর্থ বুঝুক না বুঝুক, তিলাওয়াত যখন করে দিলে আসর করে, তিলাওয়াত যখন শুনে তার হৃদয়ের মধ্যে আসর করে, আলোচনার কথা যখন মানুষ শুনে মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে আসর করে। দুনিয়ায় অদ্বিতীয় কিতাব আর একটাও কিতাব এমন পৃথিবীতে নাই যেটা তিলাওয়াত করলে অথবা তিলাওয়াত শুনলে, আলোচনা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। অদ্বিতীয় একটা মাত্র কিতাব, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তার একটা অক্ষরের প্রতি যদি কোনো মুসলমানের কোনো সন্দেহ এসে যায়, সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যায়। এর জন্য আল্লাহ তার কালামকে শুরু করতে গিয়া দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? সামান্য যদি সন্দেহ থাকে, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামের একটা আয়াত তিলাওয়াত করেছি, পরবর্তীতে ইনশাআল্লাহুল আযীম এর উপর আলোচনায় যাব। এই মাস যেটা চলতেছে বর্তমান, কোন মাস? জি, একটু জোরে কথা বলেন, কোন মাস? রজবের মাস। এর পরেরটা কোনটা? এর পরেরটা আলহামদুলিল্লাহ বললেন না? বলেন আলহামদুলিল্লাহ। এই খবরটা শুনিয়া খুশি না নারাজ? সব খুশি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একমাত্র নারাজ কে? শয়তান। কে? আর মুনাফিকেরা। কারা? মুনাফিকেরা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মুসিবত তো একেবারে সামনে আই গেছে। নাউজুবিল্লাহ বললেন না? মুমিনের জন্য সবচেয়ে খুশির মাস হলো রমজানের মাস। বলেন সুবহানাল্লাহ। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ফজিলত সওয়াব আর সওয়াব দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ভরপুর করে দেওয়ার জন্য যে মাস দিয়েছেন, সেই মাসের নাম হলো রমজানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন হায়াত দেয়, সুস্থতার জীবন দেয়। রমজানুল মুবারক মাসে বেশি করে যেন আল্লাহর ইবাদত করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে করব, এখন আর না। জি না, এখনো অনেক মুসলমান আছে যারা অপেক্ষা করতেছে, আল্লাহ এই বছর রমজান আইলে পরে এক ওয়াক্তের নামাজ ছাড়তাম না, কিন্তু এখন পড়তাম না। জি আছে না নাই? অনেক আছে নিয়ত করতেছে, আল্লাহ হায়াতে যদি থাকি এবছর একটাও তারাবি ছাড়তাম না, কিন্তু এখন নামাজ পড়তাম না। আছে না নাই? একটাও রোজা ছাড়তাম না, কিন্তু বর্তমানে এখনো তার নামাজও নাই। আছে না নাই? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, বর্তমান যে মাসটা চলতেছে, সেই মুবারক মাসে আল্লাহ কেমন সিস্টেম বানাইয়া দিলেন দেখেন। এই মাস সেই মাস, যেই মাসের 26 তারিখের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে এই পৃথিবীর থেকে সপ্ত আকাশ পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সরাসরি আল্লাহর দরবারে তার রাসূলকে পৌঁছেছিলেন। সশরীরে আল্লাহর দিদার নসিব হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই মাসের 26 তারিখের রাত্রিতে, কোন তারিখের রাত্রিতে? পরের যে মাসটা আসতেছে, আল্লাহ আবার সেই মাসের 14 তারিখের রাত্রিকে মুবারক রাত্রি বানাইয়া দিয়েছেন, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআ। বলেন সুবহানাল্লাহ। এর পরের মাসে আবার আল্লাহ আরেকটা রাত্রি দিয়েছেন, যেই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ বলেন। কোন রাত্রি? লাইলাতুল কদরের রাত্রি। রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রি। 21 তারিখের রাত্রি হতে পারে,
23 তারিখের রাত্রি হতে পারে, 25 তারিখের রাত্রিও হতে পারে, 27 তারিখের রাত্রি হতে পারে, 29 তারিখের রাত্রি হতে পারে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য সেই মাসে একটা রাত্রি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। বলে সুবহানাল্লাহ। এই মাসের যে রাত্রি, সেই রাত্রি সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছেন। কোরআনের 15 পারার আরম্ভণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলো আল্লাহু আকবার। ঘটনাটাকে ঘটাইয়াছেন আল্লাহ। শুরু করতে গিয়ে বলতেন সুবহানাল্লাহ। ঘটনাটা যিনি ঘটাইয়াছেন তিনি হলেন পবিত্রতম আল্লাহ। কে ঘটনা ঘটাইছেন? কে? ভাইয়ারা আমার মুখ্য উদ্দেশ্য রাসূলের মেরাজের আলোচনা নয়। এই ঘটনা থেকে উম্মতের জন্য আল্লাহ শিক্ষণীয় কি জিনিস বাইর করেছেন তা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সেই ঘটনাটা আল্লাহ ঘটাইলেন। ঘটাতে গিয়ে আল্লাহ দিনের বেলায় ঘটান নাই, রাত্রিতে। দিনের বেলায় কেন আল্লাহ ঘটালেন না? তার কারণ হলো দুনিয়ার মানুষ ভাববে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোতে আল্লাহর দরবারে চলে গেছেন, রাত্রিতে হইলে যাওয়া সম্ভব হতো না। 2 নম্বরে হলো রাত্রিতে আল্লাহ সফর করালেন এমন রাত্রিতে, যেই রাত্রি হলো অন্ধকার রাত্রি। পূর্ণিমার 14 তারিখের রাত্রি, 12 তারিখ, 13 তারিখের রাত্রিতে আল্লাহ সফর করান নাই। আল্লাহ সফর করাইলেন তার হাবিবকে 26 তারিখের দিবাগত রাত্রি, ওটা অন্ধকার রাত্রিতে। যদি দুনিয়ার মানুষের ভিতরে এই কথা না আসে, পূর্ণিমার রাত্রের চাঁদের আলোতে আল্লাহ রাসূল সফর করেছেন, তাই তার কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ রাত্রিতে করালেন, অন্ধকার রাত্রিতে করালেন, যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে এই নবী সাধারণ নবী নয়। অন্ধকারে এই নবীকে আটকানো সম্ভব নয়, কারণ তিনি নিজেই হলেন নূর। বলো সুবহানাল্লাহ। তিনি নিজেই হলেন আলো, যার জন্য আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে এসে গেছে নূর এবং প্রকাশ্য আলো। নূর দিয়ে অর্থ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রকাশ্য কিতাব দিয়ে অর্থ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। রাসূলের সেই সফর শুরু হলো যে জায়গা থেকে তাফসীরের মধ্যে আসতেছে, কেউ বলতেছেন, মুফাসসিরিন লিখতেছেন আল্লাহর ঘরের কিনারা থেকে, আর কেউ লিখতেছেন রাসূলের সফর শুরু হয়েছিল ওনার ফুফু উম্মে হানির ঘর থেকে। গ্রহণযোগ্য মতামত হলো আল্লাহ রাসূলের এই সফর শুরু হয়েছিল আল্লাহর ঘরের কিনারা থেকে। বলেন সুবহানাল্লাহ। তার থেকে আমরা শিখলাম, কোন সফর শুরু করতে গিয়ে ঘর থেকে আপনি কোন জায়গায় সফরে যাবেন, বিদেশে যাবেন, হজে যাবেন, কোন জায়গায় যাবেন, যাওয়ার সময় সফরটা শুরু করা হলো রাসূলের সুন্নত আল্লাহর ঘর থেকে। কোন জায়গা থেকে? কথা বলবেন। কোন জায়গা থেকে? মসজিদ থেকে। কোন জায়গা থেকে? কারণ হলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জায়গা, ফজিলতের জায়গা, বরকতের জায়গা, যে জায়গায় দিবারাত্রি আল্লাহর রহমতের ফেরেশতারা অবস্থান করে, যে জায়গায় দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিন, যে ঘরের ভিতরে মানুষ ঢুকে যাওয়া মাত্র আল্লাহর মেহমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে যদি কোনো মানুষ গিয়ে ঢুকে বসে থাকে, জবান দিয়ে কোনো তাসবিহ পড়লো না, দুরূদ সালাম ইস্তিগফার নয়, তিলাওয়াত করলো না, মুখ বন্ধ করে যদি এই ঘরের ভিতরে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। বলে সুবহানাল্লাহ।
যে ঘরের নাম হলো মসজিদ, যে ঘরের নাম, এর চাইতে সম্মানী কোন জায়গা আল্লাহর জমিনে আর আছে? নাই। এর কারণে আজকে তো ভগবান যারা সব মসজিদের নিচে ঢুকতে আসে আর খুঁজাইয়া বাইর করা চলে, আছে না নাই? জি। আর ভগবানও জানে এটা সবচেয়ে সম্মানী জায়গা, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এক নম্বরে আমরা শিখলাম সফর শুরু হবে, যখন সফর শুরু করবেন মসজিদ থেকে। কোন জায়গা থেকে? মসজিদ থেকে। 2 নম্বরে হলো আল্লাহর রাসূলের এই সফর যখন শুরু হবে সেই সময় এখনো পর্যন্ত নামাজ ফরজ হয় নাই, ওযু করার সিস্টেম আল্লাহর রাসূলের জানা নাই। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসতে গিয়ে আল্লাহর রাসূলের কাছে ওযু করানোর জন্য পানি নিয়ে আসলেন। সফর শুরু হওয়ার আগে আল্লাহ রাসূলকে জিবরাইল দেখাইয়া দিলেন, শিখাইয়া দিলেন ওযু করার সিস্টেম। আল্লাহর হাবিব প্রথম এই দিন ওযু করলেন, জিবরাইল দেখাইয়া দিলেন। তার থেকে প্রমাণিত হয় একজন মানুষ যখন তার ঘর থেকে সফরে রওনা করবে সেই সময় ওযু করে, ওযুর অবস্থায় সফর করা আল্লাহ রাসূলের সুন্নাত। কথা বোঝা গেছে? জি। সফর করতে গিয়ে পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় সফর করবেন। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, মায়েরা, বোনেরা ভালোভাবে জেনে রাখেন, কারণ আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মূল্য নাই। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে এই জমিন থেকে আমরা চলে যাইতে পারি, কারণ আল্লাহ বলছেন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ একটা সময় নির্দিষ্ট করে রেখে দিয়েছি। ওই নির্দিষ্ট সময়টা যখন আসবে 1 সেকেন্ড বাড়াইয়া দেওয়া হবে না, কমাইয়া দেওয়া হবে না। নির্দিষ্ট সময় আসা মাত্র আল্লাহ আমাদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। এবার ঘর থেকে বাইর হচ্ছেন, সফরে রওনা করতেছি। সেই সফর আমার জীবনের শেষ সফর হয়ে যাইতে পারে। রাস্তায় যদি হায়াত শেষ হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বাইক দুর্ঘটনায় পড়লো, এই সময় যদি আপনার আমার শরীর নাপাক অবস্থায় থাকে, জেনে রাখবেন সেই সময় আল্লাহর রহমতের কোন ফেরেশতা কিনারায় আসবে। কথা বোঝা যায়? যদি পবিত্র অবস্থায় আপনি দেখেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার মওতের সময় কিনারার মধ্যে আসবে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোন বান্দা যখন পবিত্র অবস্থায় থাকে মওতের সময়, এই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এর কিনারার মধ্যে জান্নাতের কাফন নিয়ে দাঁড়াইয়া যায় আর জান্নাতের খুশবু নিয়ে কিনারায় এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন, ওযুর অবস্থায় থাকবেন। কথা বোঝা গেছে? জি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যদি সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকে, ওযুর অবস্থায় থাকে, তাহলে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু যাওয়া মাত্র ওযু করে নিতেন, কোনো অবস্থায় নাপাক থাকতেন না। আল্লাহ আমাদেরকে সেই সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, মায়েরা, বোনেরা, ঘর থেকে বাইর হওয়ার পর পেশাবের প্রয়োজন হলো, পেশাব করলো, টয়লেট পেপারও ব্যবহার নাই, কুলুপ ব্যবহার নাই, সঙ্গে সঙ্গে আপনার শরীরটা নাপাক হয়ে গেল, কাপড় নাপাক হয়ে গেল। এই অবস্থায় যদি আপনার হায়া শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আপনার কিনারায় চলে আসে, জেনে রাখবেন তখন আপনার কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না। আপনার জবান দিয়ে কলেমা বাইর হওয়া সম্ভব হবে না। আর যেই ব্যক্তির মউতের সময় জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বাইর হবে না, সেই ব্যক্তির পরকালের জীবন বরবাদের জিন্দেগি হয়ে যায়। এর কারণে সর্ব অবস্থায় পাক থাকবেন। পানি পাওয়া গেল না,
টয়লেট পেপার ব্যবহার করে নিবেন, ঢেলা ব্যবহার করে নিবেন, প্রয়োজনে যখন পানি পাবেন ব্যবহার করবেন। পানি পাওয়াও গেল না, এরপরও আপনার শরীরটা কিন্তু নাপাক হবে না। শুধু যদি কলুব ব্যবহার করে নেন, টয়লেট পেপার ব্যবহার করে নেন। আল্লাহ রসুল শিখাইয়ে দিলেন, জিব্রাইল আল্লাহ রসুলকে শিখাইয়ে দিলেন, হে আল্লাহ রসুল, আপনি সফর শুরু করবেন, ওযু করুন। আল্লাহ রসুল ওযু করলেন। সেই সময় ওখানে একটা পানি ছিল, কিনারা, একেবারে কিনারায়, যে পানির নাম হলো জমজমের পানি। কোন পানি? জমজমের পানি দুনিয়ার সবচাইতে সম্মানিত পানি, বরকতের পানি। আল্লাহ রাসূল বলছেন, মাউজ জমজমে শিফাউম মিন কুল্লি দা, প্রত্যেক রোগের ঔষধ, দুনিয়ার সমস্ত রোগের ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন যে পানিকে, সেই পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় জমজমের পানি দিয়া আল্লাহ রাসূলকে ওযু করানি হয় নাই। হাদিসের মধ্যে আসতেছে, রাসূলকে তখন ওযু করানি হলো কাউসারের পানি দিয়া। সুবহানাল্লাহ বলেন। কোন পানি দিয়া? কাউসারের পানি দিয়া। কি জন্য আল্লাহ পাক সেই দিন তার রাসূলকে কাউসারের পানি দিয়া ওযু করালো? তার কারণ হলো, হে আমার হাবিব, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেই দিন গুনাহগারদের নাক কান মগজ গলে গলে নাক কান দিয়ে বাইর হবে, পানি পানি বলে মানুষ চিৎকার দিবে, কাহারো কোমর পর্যন্ত মানুষের গামে ডুবে যাবে, কাহারো গলা পর্যন্ত মানুষ গামের মধ্যে ডুবে যাবে। এই ময়দানের মধ্যে কেউ কারো সহ্যকারী নাই, নাফসি নাফসি বলতে থাকবে। সেই দিনের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কেউ কারো কিনারায় থাকবে না। তোমার থেকে, আমার থেকে, তোমার মা বাপ পৃথক হয়ে যাবে, স্ত্রী ছেলে মেয়ে সব পৃথক হয়ে যাবে, বন্ধু বান্ধব কেউ কিনারায় আসবে না। প্রত্যেক মানুষের একটাই চিন্তা সেই দিন হবে, আমরা গিয়ে হাজির হতে হবে রব আল্লাহর সামনে, আর দুনিয়ার জীবনের সমস্ত কাজের জবাব সেই দিন দিতে হবে যার সামনে গিয়ে দাঁড়াইয়া, আর নাম হবে আল্লাহ। যার নাম সরাসরি, কোনো মাধ্যম নাই, উকিল নাই, কোন সাক্ষী নাই, সরাসরি বান্দাকে আল্লাহ সেই দিন প্রশ্ন করবে, আর জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আমরা যাওয়া লাগবো, জি মাত বুঝা যা, সব যাওয়া লাগবো, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। সেই দিন যদি আল্লাহ জিগায়, বান্দারে ঘুষ কতটা খাইছিলে, জবাব দেওয়া লাগবো নি না? জি, সুদ কতটা গ্রহণ করেছিলে, মিথ্যা কথা কতটা বলেছিলে, পরনিন্দা, চগলখড়ি, ওজনে কম দেওয়া, আইল ঠেলাঠেলি, জেনা, মদ, সব যা করতেছ জবাব দিতে হবে কার সামনে দাঁড়াইয়া? আল্লাহর সামনে। যেদিন এই আল্লাহর সামনে আল্লাহর নবীগণ নিষ্পাপ মাসুম যারা, তারা গিয়ে দাঁড়াইতে ভয় হবে। না জানি আল্লাহ যদি কোনো প্রশ্ন করে নেন, তাদের জীবনের এক একটা বিষয় আছে যেটা কোনো ভুল নয়, তারপরও নবীরা চিন্তা করবেন, যদি সেই বিষয়ে আল্লাহ আজকে প্রশ্ন করেন জবাব দিব কি? নবীদের ভয় হবে। কিন্তু আমরা আজকে সাধারণ মানুষের মনের মধ্যে একবার ভয় আসে না, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াবো কি নিয়ে? সরাসরি আল্লাহ প্রশ্ন করবেন। সেই দিন পানি পানি বলে মানুষ চিৎকার দিবে, কোনো পানি থাকবে না, গুনাহগাররা আকাশের দিকে তাকাবে। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, আকাশের দিকে তাকিয়ে দেখবে বিরাট মেঘমালা তৈরি করেছে, কালো মেঘ, আকাশ তো নাই, তখন আকাশ শেষ, বিরাট মেঘমালা তৈরি হয়েছে। যে ময়দান, সেদিন এমন ময়দান হবে, আজকের যেই সূর্য যেটাকে আল্লাহ উল্টাইয়া জমিনের দিকে দিছে, সেই দিন তার মুখটা জমিনের দিকে দিবে। আজকের এই জমিন, সেই দিন জমিন থাকবে না, সূর্যের উত্তাপে সেই জমিন গলে গলে সেই দিন সীসা হয়ে যাবে। কি হয়ে যাবে? সীসা হয়ে যাবে। আজকে পৃথিবীর মানুষের মাথার থেকে লক্ষ কোটি কোটি মাইল দূরে, মিলিয়ন বিলিয়ন মাইল দূরে সূর্য, সেই সূর্যের উত্তাপ যখন
42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এসি ছাড়া মানুষ ঘরের বাইরে বাইরে হতে পারে না। সেই দিন এই সূর্যকে আল্লাহ তোমার আমার মাথার উপরে তুলে ধরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি পানি বলে চিৎকার দিবে গুনাহগারেরা। উপরের দিকে তাকাবে বারবার, দেখবে কালো মেঘের টুকরা একত্রিত হয়েছে। ভাববে এই মাত্র যদি মেঘ দেয়, বৃষ্টি দেয়, পিপাসাটা দূর করব। যখন পানি বর্ষিত হবে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, ওই পানি যখন তারা পান করবে গুনাহগারেরা পিপাসা মিটানির জন্য, সেই পানি পেটের ভিতরে যাওয়া মাত্র পেটের ভিতরে যা আসে নাড়ি বুড়ি সহ সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কিন্তু জেনে রাখবেন, লা ইয়ামুতু ফিহা, সেখানে মৌত বলতে কিছুই নাই, মরা হইতো না। মরার কাজ দুনিয়া শেষ, আবার আগের মতো হয়ে যাবে। সেই ময়দানে আল্লাহ পাক তার রাসূলকে নিয়ামত স্বরূপ সেই কাউসার নামের কূপ দান করবেন। একমাত্র অধিকার যাকে দেওয়া হবে তার থেকে পানি পান করানোর তিনি হবেন তোমার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একমাত্রই তিনি তার উম্মতকে আল্লাহ রাসূল এই পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আর চিন্তা নাই, আমরা তো সেই রাসূলের উম্মত। যখন রাসূল পানি পান করাবেন আমরা পান করব, কোনো সন্দেহ আর নাই। কি বলেন? জি। এর জন্য এখন আর নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তিলাওয়াতের দরকার নাই, যা মনে লয় তা করো। কথা বোঝা গেছে? রাসূলের তো উম্মত হয়ে গেছি। ও আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই পানি পান করাবেন। যারা এই কাউসারের এক ফোঁটা পানি পান করে নিবে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্ট হবে, দুধের চাইতে আরো পরিষ্কার হবে। আল্লাহ রাসূলের উম্মত এক ফোঁটা পানি পান করে নিবে, সেই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কখনো তার হাসরের ময়দান সহ জান্নাতে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ পাক এই কাউসার সম্পর্কে একটা সূরা আল্লাহ কমপ্লিট নাযিল করে দিয়েছেন কোরআনুল কারীমে। আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে দান করা হয়েছে, দান করেছি কাউসার নামের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, আপনাকে আমি দান করেছি কাউসার নামের নিয়ামত, অর্থাৎ কিয়ামতের দিন এই নিয়ামতটা আপনাকে দান করা হবে। হে রাসূল, আপনার উম্মতের জন্য যারা এই কাউসার থেকে পানি পান করতে হবে, আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিতেছেন। ফাশাতিয়া, আলিম উলামারা যারা আছেন তারা জানেন, ফা অক্ষরকে আরবিতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এখানে আল্লাহ ব্যবহার করেছেন শর্ত, কন্ডিশনকে বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, আমার হাবিব, তোমার উম্মতের মধ্যে যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আওয়াজ করে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ যারা করবে তাদেরকে আপনি এই কাউসারের পানি পান করাবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়বে আর কুরবানি দিবে। তাদের মাল, তাদের নিজের জান, তাদের সময়, সমস্ত কিছু যখন প্রয়োজন যেখানে হবে তারা কুরবানি দিবে আল্লাহর নামে। আর যারা নামাজ পড়বে তাদের জন্য এই কাউসারের পানির রিজার্ভ। বলে সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়ে সেই কাউসারের পানি পান করা কখনো আশা করা যায় না। এবার আওয়াজ করে বলুন, এই উম্মতের জন্য আল্লাহ পাক কয় ওয়াক্তের নামাজ ফরজ করেছেন? কয় ওয়াক্ত? সপ্তাহে এক ওয়াক্ত। জি, আছে না নাই? এই মুসলমান আছে না নাই?
আপনাদের এলাকায় নাই বা বুঝলাম, আছে না নাই? সপ্তাহে এক, তারা কয় টাইম নাই, ব্যস্ততার জীবন, মাত্র এক। আরো কিছু আছে এক অক্তর খবর নাই, তারা অপেক্ষা করে আল্লাহ হায়াতে যদি তুমি থাকো আর আমিও থাকি, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে এই বছরের রমজান মাসে। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরো অবস্থা আরো দেখবেন, অনেকটা আছে রমজান মাসের ফরজ নামাজ পড়ে না, আবার তারাবি পড়ে, কয় দিনের নামাজ তো পড়ছি না, যা গুনাহ হওয়ার হইছে, কিন্তু তারাবি যদি ছাড়ি বড় গুনাহ হইব। মানে বুঝাইয়া দিতে চায় দিনের যে ফরজ নামাজ না পড়লেও বয়, তারাবিটা পড়া লাগে। আছে না নাই? তারাবি ছাড়বেন তো আমি বলছি না, অনেকটা আছে দেখবেন রোজা ধরে না, ওই রোজা ছাড়িয়া এক গুনাহ হইছে, ইফতার ছাড়িয়া আরেক গুনাহ হইতো না, ইফতার কিন্তু ডেইলি আছে। জি, আসেনি না? না, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা মুসলমানেরা, একটা বার লক্ষ্য করো, আজকের যে পৃথিবীর মুসলমানদের এই দুরবস্থা তৈরি হয়েছে, এর অন্যতম কারণ হলো এই জাতির উপরে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। আর নারাজ হওয়ার এক নম্বরের কারণ হলো এরা তাদের রবের কুদরতের কদম থেকে মাথা সরাইয়া দিছে। মসজিদগুলি খালি পড়ে গেছে, যে মসজিদের বদদুয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে জাতির কওমের উপরে গজব আসতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ পাক সেখানে তার রাসূলকে কাউসারের পানি দিয়া ওযু করালেন। পানির উদ্দেশ্য হলো, হে রাসূল, তোমাকে কি নিয়ামত দিতেছি, তোমার উম্মতকে কি মর্যাদা দিতেছি, তুমি সেই পানিটা দিয়ে ওযু করে নাও, যার কারণে তুমি বুঝতে পারবা কি নিয়ামত আমি তোমাকে দিতেছি তোমার উম্মতের জন্য। কিন্তু আজকের এই পৃথিবীর মুসলমানেরা কি সম্মান তাদেরকে আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, আজ এই পৃথিবীর মুসলমান তারা তাদের নিজের ইজ্জত মর্যাদাকে তারা বুঝতে পারে নাই। ও মুসলমানেরা, জেনে রাখো, এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। তুমি আমি যতক্ষণ আল্লাহর জান্নাতে কদম রাখবো না, অন্য নবীর উম্মতের আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমাদের এই মর্যাদা দিয়েছি, তোমরা যত সময় আমার বেহেশতে ঢুকবা না, অন্য নবীর উম্মতকে ঢুকতে দিব না। কিন্তু সেই নবীর উম্মতদের দিকে আজকে চাইলে দেখা যায় বেহেশতের রাস্তায় তারা যাইতে রাজি নাই, তারা সব রওনা করেছে জাহান্নামের রাস্তায়। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইনসাফের সহিত জবাব দেন, এই কওমি জাতির আজকে এমন অবস্থা হয়েছে, প্রতিটি মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আসে না নাই? মুসলমানের ঘরে ঘরে আজকে সেনা চলতেছে, মুসলমানের ঘরে ঘরে আল্লাহর নাফরমানির এমন কোন কাজ বাকি নাই, সব চলতেছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলতেছেন প্রতি মুসলমানের ঘরে জেনা ঢুকেছে, কিভাবে? ভালোভাবে বোঝালে বুঝবেন। জেনা হলো দুই প্রকার। কয় প্রকার? একটা জিনা হলো কোন নারী পুরুষ যদি অবৈধ শারীরিক যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলে এটা হলো একটা জিনা। আর আরেকটা জিনা হলো চোখ দিয়ে যখন দৃষ্টি দেয়, যেটা আল্লাহ নিষেধ করেছেন তার দিকে, তখন জিনার গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। আজকে বিশেষ করে আমার সমাজের যুবক ভাইয়েরা, তরুণেরা রাগ করবেন না, আজকে যে সমাজটা আমাদের সবচেয়ে ধ্বংসের দিকে চলে যাইতেছে, সেই সমাজটা হলো যুব সমাজ। গোটা যুব সমাজটা আজকে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে গেছে। আর রাত্রি যখন হয়, দিনের বেলায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মোবাইলে গেম, এরপরে পাবজি, আরো কি নাকি সব কিছুতে সবচেয়ে বেশি লিপ্ত আমার সমাজের যুবকেরা। ইহুদি নাসারা মুশরিকেরা চাইতেছে আমার সমাজের যুবকদেরকে যদি বিপথে পরিচালিত করে দেওয়া যায়, ইসলাম থেকে সরাইয়ে দেওয়া যায়, তারা দেখতেছে এই পৃথিবীতে অদূর ভবিষ্যতে ইসলাম শুধু নামে থাকবে, মুসলমান নামে শুধু একটা জাতি থাকবে, তাদের কোনো অস্তিত্ব পাওয়ার এই পৃথিবীতে থাকবে। যার কারণে আজকে তারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। প্রতিটি ঘরে ঘরে আজ রাত হলে পরে মোবাইলে গান,
নাচ, সিনেমা, অশ্লীল চিত্র চলতেছে, আর সেই ঘরের মানুষগুলির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হচ্ছে, রহমতের বিদায় হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, বলতেছিলাম আজকের যে আমরা পৃথিবীতে এই করুণ অবস্থা তৈরি হওয়ার এক নম্বরের কারণ হলো আল্লাহ পাক যে বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয় হলো ঈমান আনার পর একজন মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে একটা সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে পৃথিবীতে বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি। কত কোটি? 800 কোটি পৃথিবীর মানুষ, এর 4 ভাগের 1 ভাগ মুসলমান। সুবহানাল্লাহ বললা না? 4 ভাগের 1 ভাগ জনশক্তি, 182 কোটির ঊর্ধ্বে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই 182 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পর পাওয়ারলেস একটা জাতি, কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। তার কারণ হলো এদের ইমানের শক্তি ধ্বংস হয়ে গেছে। ইমানি শক্তি ধ্বংস হওয়ার 1 নম্বরের কারণ হলো, এক সমীক্ষায় দেখা গেছে বর্তমান পৃথিবীর মুসলমান যারা আছে এদের মধ্যে শতকরা 95% মুসলমান হলো বেনমাজি। মাতাসানা মিছা? জি, আসানা মিছা? কথা বোঝা যায়? এর প্রমাণ আমি দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। মাঝে এক মাহফিলে জিজ্ঞাসা করলাম এলাকাবাসীদেরকে যে আপনারা মসজিদে কত পরিবার? একজনে কইল, হুজুর 200 পরিবার। কত পরিবার? তাড়াতাড়ি বলবেন, কত পরিবার? আপনারাও আমার দেখতরা না, আমিও দেখি না। আচ্ছা, আল্লাহর হাওলা, জি দেখা যাক। আচ্ছা, যাই হোক। এরপরে জিজ্ঞাসা করলাম, আমার পাশে বসা অবস্থায় মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব ফজরের নামাজে কয়জন? ইমাম সাহেব কইলা, হুজুর 10 জন। কয়জন? তাড়াতাড়ি বলবেন, কয়জন? একটা মহল্লার পরিবার হলো 200। প্রতি পরিবারে যদি একটা মানুষ নামাজের উপযুক্ত হয়, নামাজ ফরজ থাকে, তাহলে এই মসজিদের ফজরের নামাজে মুসল্লি হওয়ার প্রয়োজন কত? 200। দিনের বেলায় বুঝলাম বাড়িতে নাই, মাঠে গেছে, ডেইবাড়িতে গেছে, দোকানে গেছে, অফিসে গেছে, চাকরিতে গেছে, কিন্তু ফজরের সময় সব বাড়িতে আসে না? নাই। জি, ফজরের সময় ঘরে 200 জন মানুষ থেকে মসজিদে আসলো 10 জন। এবার হিসাবে লাগান, শতকরা কতজন নামাজি? 5 জন। কয়জন? প্রকৃত নামাজি চিনা যায় তো ফজরের নামাজে। কোন নামাজে? ফজরের নামাজে। এবার দেখা গেল একটা মহল্লার যদি শতকরা 95% মানুষ বেনামাজি হয়, এই সমাজের এই মহল্লার উপরে আল্লাহর রহমত না আল্লাহর লানত? কোনটা? রহমত না লানত? লানত। যেখানে আল্লাহর লানত অবতীর্ণ হয় সেখানে কোনো বরকতে নাই। যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়ে যায়। এর কারণে মুসলমান আজকে আমাদের ঘরে ঘরে সমাজে রহমত বলতে কিছুই নাই, বরকত বলতে কিছুই নাই। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, অন্যান্য যারা তারা তো আল্লাহ বিশ্বাস করলো না, 5 ওয়াক্তের নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ বলছেন তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, এই দুনিয়ার জীবনে যা মনে লয় তা করো। সামান্য কয়েকটা দিনের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যেই দিন তারা এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের প্রথম মঞ্জিলের দিকে রওনা হবে, আমি আল্লাহ তো জানাইয়া দিয়েছি তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব শুরু হলো, আর সেই আযাব কোনদিন আর বন্ধ হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওই কাফের মুশরিকদের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, যেইভাবে একটা সুইর পিছন দিয়া, সুইর পিছনের ছিদ্র দিয়ে একটা উট ঢুকে যেইভাবে বাইর হওয়া সম্ভব নয়,
সেইভাবে ওই কাফের মুশরিকেরা আল্লাহর নাফরমান ইহুদি নাসারা যারা তারা জাহান্নামের আগুন থেকে কোনোদিন বাইরে হওয়া সম্ভব হবে না। তোমার আমার জন্য তো জাহান্নাম নয়। এর জন্য আমার ভাইয়েরা, তোমার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। আমাদের টার্গেট হলো এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। খারাপ আমরা ভালো কাজ করতে পারি আর কারা খারাপ কাজ করতে পারি, এই পরীক্ষার জন্য আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছেন। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন্নাতকে সৃষ্টি করেছি একটা মাত্র আমার উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলো সুবহানাল্লাহ। একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা হলো ইবাদত আর একটা হলো পরীক্ষা করা। কি করা? তারা পরীক্ষায় ফেল মারছে কারণ তারা ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তাদের দুনিয়ার জিন্দেগি বরবাদের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি বরবাদের জিন্দেগি। তাদের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। বলো সুবহানাল্লাহ। তাদের জন্য জাহান্নাম এবং সেখানে তারা থাকবে চিরস্থায়ী, তাদের জন্য বাসস্থান এই জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তারা বাইর হতে পারবে না। তোমার আমার জন্য তো জাহান্নাম নয়, তোমার আমার জন্য আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কোন বান্দা যখন দৃঢ় বিশ্বাস করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঈমান যখন নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার আমার জন্য বেহেশতে ঘর তৈরি হয়ে গেছে। ঢুকতে হবে, ঢোকার জন্য প্রয়োজন হলো আমল তৈরি করা। আর আমলের মধ্যে এক নম্বরে যে আমল তৈরি করতে হবে সেই আমলের নাম হলো নামাজ। সেই আমলের নাম, আওয়াজ করে বলেন, সেই আমলের নাম নামাজ। নামাজ বাদ দিয়ে আল্লাহর জাতের কসম অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বুঝা যায়? আজকে আমরা দোয়া করি, কত যে দোয়া হইল আর কত যে দোয়া করতেছি, কিন্তু কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে না। তার কারণ কি? তার এক নম্বরের কারণ হলো, যারা আমরা দোয়া করি একটাবার আমরা আমাদের নিজেকে মূল্যায়ন করার প্রয়োজন। আমরা কি অবস্থায় আছি? ভাইয়েরা আমার, কথায় কথা এসেছে, যেমন উদাহরণস্বরূপ আজকে পৃথিবীর সবচেয়ে মাজলুম মুসলমান যারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার মনে হয় এর চাইতে বড় মাজলুম এখন আর কেউ নাই। লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানেরা খোলা আকাশের নিচে শরণার্থী শিবিরে। সেই দিন দেখি মিডিয়ায় এক মুসলমান আমাদের ভাই ফিলিস্তিনের, যে মালিক ছিল 7টা বিল্ডিং এর, 7টা ফ্ল্যাটের, এক একটা বিল্ডিং ছিল 7 তলা, সব হারাইয়াছে, একটা আজকে নাই। পরিবারের মেম্বার ছিল, ওগুলো উঠাই দিন উঠাই দিন, এগুলো সামনে দিলেন কেন? দেওয়া তো বেয়াদবি হয়। মুরব্বীরা যুবকেরা পিছনে আর ছোট বাচ্চাগুলি সামনে, এটা তো মারাত্মক বেয়াদবি হয়। এর জন্য তো প্রত্যেকটা সিস্টেম ইসলামী আছে। মসজিদে গেলে মুরব্বীরা আগে, বাচ্চা দিতে হয় পিছনে, আর আমরা মাহফিলে গিয়ে আমরা যাই পিছনে, বাচ্চা দিই আগে। পিছনে তারা থাকতো, কারণ এরা কথা বুঝবে না, বারবার ডিস্টার্ব দিবে, আপনাকেও দিবে আমাকেও দিবে। এরপরে দেখা গেল সেই ভদ্রলোক, তার পরিবারের মানুষ ছিল 17 জন। কতজন? 17 জন।
আজকে 16 জনকে হারাইয়াছে, জালিমদের বোমা হামলায় শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। পরিবারের একমাত্র মেম্বার সে বেঁচে আছে। প্রতিদিন সকালবেলায় শরণার্থী শিবিরের লাইনে গিয়ে দাঁড়ায়। যে ভদ্রলোক ছিল 7টা ফ্ল্যাটের মালিক, বিকাল বেলায় অনেক সময় হয় খালি হাতে ফিরে আসে, আর কোনদিন বিকাল বেলায় মিলে 1 বোতল পানি আর 2টা পাউরুটি। এই অবস্থায় যখন ফিলিস্তিনি মুসলমানদের মজলুমদের অবস্থা চলতেছে, সারা পৃথিবী জুড়ে আমরা দোয়া করলাম, দোয়া চলতেছে। মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিল। সবচেয়ে বেশি আমি অবাক হলাম আপনাদের দোয়ায়। আমি যখন বিগত অক্টোবর মাসের শেষ দিকে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সফরে ছিলাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, শুক্রবারের জুমার নামাজে হারামাইন শরীফাইনের মক্কাতুল মুকাররমার আল্লাহর ঘরের প্রধান ইমাম, মসজিদুন নববীর প্রধান ইমাম জুমার নামাজের খুতবা, দ্বিতীয় খুতবায় ফিলিস্তিনি মজলুম মুসলমানের জন্য যখন দোয়া করতেছেন, মসজিদুল আকসার জন্য যখন দোয়া করতেছে, যারা আরবি বুঝে, আরব জাহানের মানুষ যাদের এই আরবিক ভাষার জ্ঞান আছে, ইমাম সহ তারা সকলে ওজুরে কান্দিতেছে। যারা বুঝে না তারাও দেখা দেখি। দ্বিতীয় খুতবায় যখন দোয়া করা হচ্ছে, না করতে দেন, অসুবিধা নেই, বিশেষ প্রয়োজন হইতে পারে, করতে দেন। শেষ হইলে কইবে আমরা শুরু করবো না। একসঙ্গে মোবাইলও আর ওয়াজও দোটা না। নতুবা যাদের মোবাইল আছে আল্লাহর ওয়াস্তে কিছু সময়ের জন্য সাইলেন্স করে নেন, আর বিশেষ প্রয়োজন হয় পিছনের দিকে বসবা। কারণ এটা তো ওয়াজের মাহফিল, জি, কোরআনের আলোচনার মাহফিল, হাদিসের আলোচনার মাহফিল। আপনি সেখানে বসে যদি অন্যকে ডিস্টার্ব দেন, মাহফিলে অসুবিধা তৈরি করেন, জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ এটা রেকর্ড করেননি না? না করবো নি না? আমরা এখানে বসে যা করতেছি রেকর্ড হইতেছি না? আল্লাহ তখন রেকর্ড করে দেখবে, একদিকে কোরআনের আলোচনা চলতেছে আর একদিকে আরেকটা মোবাইল বাজাইতেছে। জি, মারাত্মক বেয়াদবি হয়, লক্ষ্য রাখবেন। সাইলেন্স করবেন, বিশেষ প্রয়োজন হয় পিছনে যাবেন, মাহফিলে কখনো রিসিভ করতে যাবেন না, এটা মারাত্মক বেয়াদবি হয়। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তখন যখন দোয়া চলতেছে, লক্ষ লক্ষ মুসলমান হারাম শরীফে কান্দিতেছে, জোরে কান্দিতেছে। সেই দিন মক্কাতুল মুকাররমায় জুমার নামাজে উপস্থিত ছিল 11 লক্ষের ঊর্ধ্বে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদুন নববীতে যেদিন জুমার নামাজ পড়া সৌভাগ্য হলো, সেই দিন সেখানে অনুমানে আমি দেখলাম রাস্তাঘাট যেভাবে পরিপূর্ণ হয়ে গেছে, মসজিদ সহ মসজিদের উঠান, অনুমানে আমি দেখলাম নাই করেও 3 লক্ষের ঊর্ধ্বে মুসল্লিরা একসঙ্গে জুমার নামাজ আদায় করলো আর কান্দিল ফিলিস্তিনিদের জন্য। আমার মনে আসলো আজকের দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু এরপরও দেখা গেল আল্লাহর দরবারে এখনো দোয়া কবুল হলো না। আল্লাহর কুদরত থেকে সাহায্য আসতেছে না। ফিলিস্তিন এখনো স্বাধীন হয় নাই, মসজিদুল আকসা মুসলমানদের হাতে আসলো না। তখন আমার মনের প্রশ্ন জাগলো, কেন দোয়া কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার কারণ হলো, দোয়া কবুলিয়তের জন্য 1 নম্বর শর্ত হলো, যারা আল্লাহ দরবারে হাত তুলবে তারা হতে হবে ঈমানদার, দ্বীনদার, মুমিন, মুত্তাকি, এবং তারা হতে হবে নামাজি। কোনটা? কথা বলেন কোনটা? বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আগে হিসাব মিলাইয়া দেখাইয়া দিলাম, শতকরা যদি আমরা হই 95% বেনামাজি, যতই আল্লাহর দরবারে হাত তুলি না কেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে হলো সুদখোর, আছে না নাই? জি, সেই সুদখোর দোয়া তো দূরের কথা, যখন 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে নেয় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এ যদি দোয়া করে দোয়া কবুল হইব? কথা বলেন। জিনাখোরেরা সমাজের প্রতি ঘরে ঘরে তার প্রমাণ দেখাই দেই। আজকে আমাদের মা বোনেরা রাগ করবেন না, বুর্গার সংখ্যা আমাদের সমাজে এখন বাড়ছে, আগের চাইতে বেশি না কম? বেশি। কথা বলেন। কিন্তু এমন বুর্গা বাইর হয়েছে
মা বোনেরা ঘর থেকে বাইর হয় মুখ খোলা। এবার ইনসাফের সহিত বলুন, এই বুর্গার কোনো মূল্য আছে? কথা আপনারা বলবেন, আছে? একজন মহিলার সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো তার মুখমণ্ডল। এর জন্য পাত্রী দেখতে যখন মানুষ যায়, যাওয়ার পরে এই পাত্রীর কোন অঙ্গটা দেখে? কোনটা? পাও, হাত, মাথা না মুখ? কোনটা দেখে? মুখ দেখলে বোঝা যায় সুন্দর না অসুন্দর, নেককার দিনদার না আল্লাহর নাফরমান, চেহারায় বোঝা যায়। এর জন্য একজন নারীর সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো মুখমণ্ডল। এর জন্য ঘর থেকে যখন একজন নারী বাইর হয়, তার জন্য এমন একটা কাপড় পরিধান করতে হয়, এমন একটা চাদর, যে চাদরে তার কপালের এতটুকু ঢুকে যাবে, এর নাম হলো হিজাব। আর নিকাব লাগাইতে হবে, নিকাবের নাম হলো যেটা তার চোখ বাদ দিয়ে বাকি অঙ্গ দেখে নেই। হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনোর বাইরের অংশ, এই দুইটা জায়গা ব্যতীত আর দুইটা চোখ ব্যতীত একজন মহিলা ঘর থেকে বাইরে হতে গিয়ে বাকি সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা, কথা বলেন, ঢেকে রাখা ফরজ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একজন মহিলা যখন তার ঘর থেকে বাইরে হয়ে গেল এই মুখ খোলা অবস্থায়, কোন পরপুরুষের দৃষ্টি যখন তার দিকে গেল, প্রথমবার দেখার পর চোখ যখন ফিরাইয়া নিল, আল্লাহ তার আমলনামায় কোন গুনাহ দেয় না, নেকি দেয়। আবার দ্বিতীয়বার যখন তার চেহারা দিকে দৃষ্টি দিল, ওই যে দিল, রাখি দিন, রাখি দিন, পরে অতিথি মেহমান যারা পরে দিবা, রাখি দিন, আর উঠবা না, এই যে আর না, পরে আমার পরে অতিথি ওই পড়তো না থাকে বা কোনো কিছু থাকে, কিছু সময়ের ভিতরে আমি শেষ করে দেওয়ার পর দিবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একজন মহিলা মুখ খোলা অবস্থায় রাস্তায় বাইর হয়, যখন পরপুরুষ তার দিকে দৃষ্টি দেয়, ওই যে দেখলো আর ওই মহিলা, উভয়টার আমলনামায় আল্লাহ জিনার গুনাহ লিখে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য ওইভাবে জিনাকারী যারা, তাদেরকে নিয়ে যদি আল্লাহর দরবারে হাত তোলা হয়, দোয়া কবুল হবে না। মিথ্যা আমাদের সমাজে আসে না? নাই? জি, কথা বুঝেন না আপনারা? মিথ্যা আসে না? নাই? মিথ্যা কথা বলা গুনাহ সাগীরা না গুনাহ কাবীরা? গুনাহ কবিরাকারী যতক্ষণ তওবা করে না, ততক্ষণ তার কোনো দোয়া ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। সুদ চলছে, জিনা চলতেছে, মিথ্যা চলতেছে, বেনমাজি, আইল ঠেলাঠেলি, ওজনে কম দেওয়া, মিথ্যা মামলা, পরনিন্দা, এমন একটা কাজ বাকি নাই যা আমাদের মধ্যে ঢুকে গেছে। যার কারণে আমার ভাইয়েরা, এই চরিত্র নিয়ে, এই আমল নিয়ে যতই আল্লাহর দরবারে দোয়া করি না কেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এর জন্য এক নম্বরে শর্ত হলো, দোয়া কবুলিয়তের জন্য প্রথম শর্ত হলো তুমি নিজেকে স্বীকার করে নিতে হবে, গুনাহ যা করেছ আল্লাহর কাছে সারেন্ডার্ড হয়ে
স্বীকার করে নিতে হবে আমি ভুল করেছি, আমার জীবনের এই সব। তৎসঙ্গে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আয় আল্লাহ জীবনে আর করব না, আগামী দিন থেকে আল্লাহ ভালো কাজ শুরু করে দিব। এই তিনটা ওয়াদা যদি আল্লাহর কাছে দিতে পারেন, এরপরে যদি আল্লাহর কুদরতের কদমে সারেন্ডার হয়ে সিজদা দিতে পারেন, তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। কথা বোঝা গেছে? এর জন্য আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যখন দোয়া করতেন আল্লাহর দরবারে, দোয়ার আগে যে আমলটা করে আল্লাহর দরবারে হাত তুলতেন, সেই আমলের নাম হলো নামাজ। কোনটা? আকাশে সূর্যগ্রহণ ধরেছে, আল্লাহ রাসূল মসজিদে দৌড় দিয়ে ঢুকে যাইতেন, গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, বলে সুবহানাল্লাহ। চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, আল্লাহ রাসূল মাশা বলতেন, দৌড় দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গিয়ে ঢুকে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আকাশে মেঘমালা কালো করেছে, ঘূর্ণিঝড় আসতেছে, বোঝা যাচ্ছে শিলাবৃষ্টি হবে, তুফান হবে, আল্লাহ রাসূল দৌড় দিয়ে মসজিদে গিয়ে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন, দোয়া করবেন আল্লাহর দরবারে, দোয়ার আগে আল্লাহ রাসূল শিখাইয়া দিয়ে গেলেন। বদরের প্রান্তে আল্লাহ রাসূল গিয়ে পৌঁছে গেছেন, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথমে সেই বছর রোজা ফরজ হয়েছে। 313 জনের মুজাহিদ বাহিনী নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে রওনা করেছেন। মদিনা থেকে 120 কিলোমিটার বর্তমানে দূরত্ব। মক্কা থেকে 1000 বাহিনী সুসজ্জিত, যত বড় বড় ইসলামের দুশমন ছিল, নেতারা ছিল, সবটা এসেছে ইসলামকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল খবর পেয়ে রওনা করলেন 313 জনের বাহিনী নিয়ে। মাথায় হেলমেট একটা দিবেন, তাও নাই। গায়ে যুদ্ধের একটা বর্ম দিবেন, সাহাবায়ে কেরামদের তাও নাই। পায়ে একটা জুতা স্যান্ডেল দিবেন, অনেকের তাও নাই। দুদূর মরুভূমির বালুকারাশি, উত্তপ্ত বালুকারাশির মাঝে দিয়ে রওনা করেছেন। একজন সাহাবীর হাতে শুধু একটা তরবারি, আর একজন একটা উটের উপরে, 2 জন 2টা ঘোড়ার উপরে, বাকি সব পায়চারি করে রওনা করেছেন। তাদের সামনে মোকাবিলার জন্য গিয়ে হাজির হয়েছেন 1000 বাহিনী। যে 1000 বাহিনী সব হলো অস্ত্রে সুসজ্জিত, উটের উপরে ঘোড়ার উপরে সওয়ারি, পিছনে 400 নর্তকী, যারা যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল এই অবস্থা যখন দেখলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার জন্য স্পেশালি একটা তাবু তৈরি করে দাও। তাবু তৈরি করা হলো। আল্লাহ রাসূল ওযু করলেন, তাবুর ভিতরে ঢুকে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ। নামাজের সিজদার মধ্যে গেছেন আল্লাহ রাসূল, সিজদার মধ্যে পড়ে এমন কান্দা শুরু করেছেন, আমার সহ্য আর হচ্ছে না। তাবুর বাইরে থেকে রাসূলের কান্দা দেখে আমার মনে হচ্ছে আল্লাহ রাসূলের নূরানি সিনা মুবারক ফেটে যাবে কান্দিতে কান্দিতে। কারণ আল্লাহর বান্দা নামাজের সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্দে, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। এই সময় সিজদায় গিয়ে 2 সিজদার মাঝে আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে যে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত লম্বা সিজদা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি রাসূল সিজদা থেকে উঠলেন, সালাম ফিরানির পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন, আয় আল্লাহ, এই ক্ষুদ্র বাহিনী যদি আজকের এই ময়দানে পরাজিত হয়ে যায়, এই জমিনে তোমার দ্বীনের দাওয়াত দেওয়া আর সম্ভব হবে না। আল্লাহ, এই ক্ষুদ্র বাহিনী যদি আজকের এই ময়দানে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে এই জমিনে আর তোমার দ্বীন টিকে থাকবে না, কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। সেই সময় আল্লাহর রাসূল এই বলে আল্লাহর কাছে দোয়া করে হাত নামানেন, তাবুর বাইরে আসলেন। বুখারী শরীফের মধ্যে আসতেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই। রাসূলের কাছে যখন ওহী নাযিল হতো, চেহারায় গাম বাইর হয়ে যেত, মানুষ ভয় পেলে চেহারার যে অবস্থা হতো, ওহী নাযিলের সময় সেই অবস্থা আল্লাহর হাবিবের হয়ে যাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখাই বুঝতে পারতেছি রাসূলের কাছে ওহী নাযিল হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ওহী এসেছে নাকি?
আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, আমি 2 রাকাত নামাজের সজদায় গিয়ে যখন আমার রবের কাছে সাহায্য চেয়েছি আর আল্লাহর কাছে হাত তুলেছি, জিবরাইল এসে আমাকে সুসংবাদ জানাইয়া দিয়ে গেছেন, এই ময়দান থেকে আল্লাহ আমাকে বিজয়ীর বেশে বিদায় দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন, আবু বকর, মক্কার যতটা বড় বড় ইসলামের দুশমন ছিল, নেতা ছিল, যারা আমাকে নির্যাতন করেছে, মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছিল, আমাকে হত্যা করার ষড়যন্ত্র যারা রচনা করেছিল, সবটাই এসেছে আজকে এই ময়দানে। সংখ্যায় তারা হলো 70টা। কতটা? জনসংখ্যা তারা হলো সেখানে উপস্থিত 1000। ইসলামের দুশমন নেতাগুলি এসেছিল 70টা। আল্লাহ রাসূল বলেন, এই ময়দান থেকে একটাও বাইর হয়ে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে জায়গা গিয়া নির্দিষ্ট করে দেখাইয়া দিলেন, এটা হলো আবু জাহেলের জায়গা, এটা হলো উতবার জায়গা, এটা হলো সায়বার জায়গা, এটা মুগীরার জায়গা। প্রত্যেকটা জায়গা নির্ধারিত করে দিয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হলো, দেখা যায় এই ময়দানে মক্কার ইসলামের দুশমন নাম করা আবু জেহেল সহ 70টা বিদায় হয়ে জাহান্নামে চলে গেছে। রাসূলের দেওয়া নির্ধারিত জায়গা থেকে 1 ইঞ্চি আগে দিয়ে যাওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের ময়দানে আমরা দেখি ইসলামের কোন দুশমনকে যখন তরবারি দিয়ে তাড়া করেছি, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আমরা তরবারি চালানির আগে এর কল্লা দেহ থেকে আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আয়াত শোনাইয়া দিলেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যের জন্য প্রথমে 2000, ক্রমান্বয়ে 3000, এরপরে 5000 আল্লাহ ফেরেশতা নামাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ নাই? সেই আল্লাহ এখনো আসে না নাই? কথা বলেন। এই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সেই কোরআনও আছে না নাই? সেই নবীও আছেন, শুধু সেই মুসলমান নাই, সেই ইমানদার নাই, সেই দিনদার নাই, সেই মুত্তাকি পরহেজগার নাই। যার কারণে দোয়া করি আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না। না হওয়ার 1 নম্বরের কারণ হলো নামাজ নাই, নামাজ নাই। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আমার মন বলতেছে, এই পৃথিবীর মুসলমান যদি এখনো 100% 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, জামাতে নামাজ আদায়কারী হয়ে যায়, গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত করে খালেস দিলে তওবা করে আল্লাহর কুদরতের কদমে পড়ে সাহায্য চায়, ইনশাআল্লাহ সেই আল্লাহর সাহায্য এসে যাবে। আর আল্লাহর সাহায্য যখন এসে যাবে, দুনিয়ার কোন অপশক্তি, ষড়যন্ত্রকারী, জালেম ইসলামের মুসলমানদের কোন ক্ষতি করা সম্ভব হবে? বাসার রাস্তা তখন বাইরে করে দিবেন কে? রিজকের ব্যবস্থা দিবেন কে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলো আল্লাহু আকবার। মুত্তাকি তোমরা হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে এই দুনিয়ায় বাসার রাস্তা তোমাদের বাহির করে দেওয়া আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। রিজকের চিন্তা তোমরা করতে হবে না, কল্পনার বাইরে থেকে আমি আল্লাহ তোমাদের রিজকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, মুসলমানেরা, 1 নম্বরে যে আমলটা তৈরি করতে হবে, সেই আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? আমার সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানি যা ঢুকতেছে, দূরীভূত যদি করতে হয়, শিক্ষা নিতে হবে কোরআন থেকে। কারণ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন দুনিয়ার সব রোগের ঔষধ দিয়া, আর মুমিনদের জন্য শান্তির ব্যবস্থা দিয়া। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নাজিল করেছি এই কোরআনকে, আর এই কোরআনের মধ্যে দিয়েছি দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আর রহমত দিয়েছি, শান্তি দিয়েছি মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। আজ পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে কারা? মুসলমানেরা। কারা? মুসলমানেরা। আল্লাহ বলছেন, না না, শান্তি তোমাদের জন্য, তবে কন্ডিশন লিল মুমিনিন, মুমিনদের জন্য।
লিল মুসলিমিন বলা হয় নাই। এতে বোঝা গেল মুসলমান শুধু নামের মুসলমান হলে শান্তি পাওয়া সম্ভব নয়। শান্তি পেতে হলে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আজ পৃথিবীর সবচেয়ে অশান্তিতে যারা আমরা, বাংলাদেশ একেবারে কিনারায় দেখেন অবস্থাটা। অনেকে টেলিফোন করে, হুজুর দোয়া করবা, এই দেশের যে ভবিষ্যৎ কি একমাত্র আল্লাহ জানে। অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে, কিন্তু নিয়ম নাই, শৃঙ্খলা নাই, বিধান নাই, আইন নাই, যা মনে লয় তা করতেছে। পাশে বাংলাদেশ ছাড়া পাকিস্তান দেখতেছেন অবস্থা। প্রতিটা মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, যেখানে মুসলমান সেখানে অশান্তি। কারণ শান্তি পেতে হলে মুমিন হতে হবে। কথা কার? আওয়াজ করে বলেন কার? মুমিন তারা যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুমিন তারা যারা সুদ খায় না, ঘুষ খায় না, মদ পান করে না, জেনা করে না, পরনিন্দা করে না, আইল টেলে না, বনির হক মারে না, ফুফুর হক মারে না, এতিমের হক মারে না, ওজনে কম দেয় না, অন্য ধর্মের মানুষের প্রতি জুলুম অত্যাচার করে না। ওই সমস্ত গুণাবলী যাদের মধ্যে চলে আসে তারাই হয়ে যায় মুমিন। মুমিন যদি হয়ে যাইতে পারি, আল্লাহর কসম এই জমিনে আমাদের জন্য হবে শান্তির জীবন, কবরটা হয়ে যাবে শান্তির আবাসস্থল, আর পরকালীন জীবনে আমাদের জন্য হবে চিরকালে বাসস্থান আল্লাহর জান্নাত। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা মুসলমানেরা, সময়টা বড় কঠিন, পরিস্থিতি বড় খারাপ। খুলে বলতে আজকে হয় না, সোশ্যাল মিডিয়ায় সব আপনারা দেখতেছেন, গোটা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, সব জালিমেরা এক হয়ে গেছে। একটাই তাদের টার্গেট, ইসলামকে, মুসলমানকে এই পৃথিবীর থেকে কিভাবে মিটাইয়া দেওয়া যায়, ক্ষমতার থেকে সরানি যায়, অর্থনীতির দিক দিয়ে দুর্বল করা যায়, মেরে মেরে কিভাবে শেষ করে দেওয়া যায়। কথা ঠিক কিনা? এই কঠিন সময়ে অপরাধটা আমাদের কি? আমরা তো কাউরে মারিও না, গালি দেই না, কার তো সাংবিধানিক মৌলিক অধিকার ছিনিয়ে নিতেছি না। একটা মাত্র আমাদের অপরাধ, যে অপরাধটা হলো আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীদের অপরাধ ছিল কি? নবীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, আলী দিয়ে ছিঁড়ে দুটুকরা করেছে, ধরা করেছে হত্যা করার জন্য, দেশত্যাগ করতে বাধ্য হয়েছে, আগুনিতে নিক্ষেপ করেছে। নবীদের একটাই ছিল অপরাধ, নবীরা স্লোগান দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর এই স্লোগান যখন দিতেন, সত্যান্বেষী মহল যারা, ক্ষমতাসীন যারা, নাফরমান যারা, তাদের আঘাত আসতো কলিজায়, ক্ষমতায়, তখন তারা বাধা দিত। আর আজকে আমরা অপরাধ হলো আমরা শুধু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে আজ এই পৃথিবীতে আমরা নির্যাতনের, অত্যাচারের শিকার হচ্ছি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেই সময় আমরা সাহায্য চাইব কার? সূরা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সাহায্য চাইতে গিয়ে তোমরা দুইটা কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ কথা বলতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। কারণ কোরআন হলো সার্বজনীন ধর্মগ্রন্থ, তাই বেশিরভাগ কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। এই আয়াতে আল্লাহ কথা বলতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ আলাদা করে দিয়েছেন একটা সম্প্রদায়কে, যারা হলো ঈমানদার। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু, সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এইভাবে মুসিবত, বিপদ শুধু তোমাদের উপর আসে নাই, আল্লাহর সমস্ত নবীদের উপরে এসেছিল, তারা ধৈর্য ধারণ করেছিলেন। তোমরাও ধৈর্য ধারণ করো। আর করো কি? নামাজ পড়ো, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, রাগ করিও না, মেজাজ গরম করিও না। রাসূলের জীবন আদর্শ দেখো তোমরা, যে রাসূলকে তারা জমিন থেকে মিটাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল, রাসূল জমিনে রইলেন,
যেগুলি চেষ্টা করেছিল আমি সবটারে বদরের প্রান্তে জাহান্নামে পৌঁছাইয়া দিছি। বলে সুবহানাল্লাহ। আগের ইতিহাস যদি দেখতে যাও, ফেরাউন চেয়েছিল মূসাকে জমিন থেকে বিদায় করে দিত, মূসা জমিনে রইলেন। ফেরাউন যখন তার শেষ সীমায় গিয়ে পৌঁছেছে, আমি গালে ধরে নীল নদীর পানিতে ডুবাইছি। বলে সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আগুনে নিক্ষেপ করেছিল। শেষ সীমায় যখন গিয়ে পৌঁছে গেছে, আমি আল্লাহ গালে ধরার দরকার হয় নাই, একটা মশা নাক দিয়ে ঢুকাইয়ে হেড অফিসে দিছি, জুতার বাড়িতে জমিন থেকে বিদায় হয়েছে। বলে সুবহানাল্লাহ। কারণ চেয়েছিল ক্ষমতার বলে, ধনসম্পদের বলে, আল্লাহই স্বীকার করেছিল সে নিজে। আমি তারে যখন ধরলাম গারে, সপ্ত জমিনের নিচে ঢুকাইলাম। সুবহানাল্লাহ বললেন না? শুধু তারে ঢুকাইলাম তা না, তার মাল সহ, জিন্দেগির সব মাল, তার মালের কেশবাস্কের চাবি বহন করতে লাগতো, 70টা উটের বোঝা হয়ে যাইত। এই পরিমাণ মাল আল্লাহ দিল। এরপরে অস্বীকার করলো যাকাতকে, আল্লাহই দাবি করলো, আল্লাহ ধরে নাই। যখন ধরছে, তপ্ত মাটির নিচে ঢুকাইছে। সাদ্দাত ধনসম্পদের বলে মনে মনে ভাবলো আমি তো সব। ইব্রাহিম তোমার আল্লাহ বেস্ট বানায়, আমিও বেস্ট বানাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। বেস্ট বানাইলো, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামি দামি পাথর এনে বেশ সাজাইলো। বেস্টের যেদিন উদ্বোধনী হবে, 600 নর্তকী অর্ধ উলঙ্গ যুবতীদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করাইলো। অতিথিরা আসতেছেন, সব ঢুকতেছেন। সে চাইলো সব অতিথি ঢুকার পরে সে ঢুকবে। তার তৈরি বেহেশতে প্রথম কদম যখন ঢুকাইছে, আল্লাহ বলে আজরাইল ধরে নে। আজরাইল বলেন আল্লাহ। 2 দিন আজরাইল আল্লাহর কথার উপরে প্রশ্ন করেছিলেন। এই দিনে আজরাইল বলেন আল্লাহ, অনেক আশা নিয়ে এই লোকটা বেহেশত তৈরি করেছে, একটা মাত্র কদম ঢুকাইলো, আর একটা ঢুকাই দিলে হয় কি? আল্লাহ বলেন আজরাইল রে, আমার কানুনের পরিবর্তন কখনো হইতে পারে না, কারণ আমি তো জানাইয়ে দিয়েছি, তুমি জানো, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলো আল্লাহু আকবার। নির্দিষ্ট সময় প্রত্যেকের জন্য আমি রেখে দিয়েছি। এর নির্দিষ্ট সময় হয়ে গেছে, আমার কানুন হলো নির্দিষ্ট সময় আসার পর 1 সেকেন্ড আমি বাড়াইয়া দেই না, কম করে দেই না। এর নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেছে, ধরে নাও। আজরাইল তখন ধরলো, এক কদম তার তৈরি বেহেশতের ভিতরে, আর এক পা বাহিরে। আল্লাহ জমিন থেকে বিদায় করে দিল। বলে সুবহানাল্লাহ। তার কাহারিয়তের হাত দিয়ে যখন ধরে নে, সেটা আর সম্ভব হয় না। জালিমদের জুলুমের একটা সীমা আছে না নাই? কথা বলেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে, জালিমের জুলুমের শিকার যখন আমরা হচ্ছি, সেই সময়ে মনোবল হারাবেন না, নিরাশ হবেন না, ভাববেন না সংখ্যায় কম, দুর্বল মানুষ, অর্থনীতির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে আমরা তো কম সংখ্যক মানুষ, সংখ্যালঘু। আল্লাহ বলছেন নিরাশ হয় না। শোনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কোন কোন সময় আমি আল্লাহ ক্ষুদ্র জামাতকে, ছোট্ট ছোট্ট গ্রুপকে, সংখ্যালঘুদেরকে সংখ্যা গুরুদের উপরে বিজয়ী বানাইয়া দেই, যদি তারা ধৈর্য ধারণকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যদি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, জেনে রাখো বাতিলদের সামনে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী বানাইয়া দেই, যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহর ভয়। কার ভয়? তার প্রমাণ আল্লাহ দিয়েছেন বিভিন্ন ময়দানে। মুতার যুদ্ধ, কোন যুদ্ধ? 1 লক্ষ বাহিনী, রোম সম্রাট, পৃথিবীর সবচেয়ে সেই সময় পাওয়ারফুল যে সম্রাট ছিল, যার কাছে রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেছিলেন, চিঠি অবমাননা করলো, পত্রবাহককে অবমাননা করলো, বেয়াদবি সূচক কথা বলে বললো তোমার নবীকে বলিও আমার সঙ্গে দেখা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। যুদ্ধ বাহিনী তৈরি করেছে 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ বাহিনী নিয়ে রোম সম্রাট রওনা করেছে। আল্লাহর রাসূল নিজে যাওয়ার প্রয়োজন হন নাই। 3,000 মুজাহিদ বাহিনী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন।
মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 কিলোমিটার দূরে মুতার ময়দানে যুদ্ধ হলো। ইতিহাস খুলে দেখেন 3000-এর বাহিনীর হাতে 1 লক্ষ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করলো। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এই হলো তোমাদের ইতিহাস। ইতিহাস পড়ো, নিজেকে সংশোধিত করো, আল্লাহর কুদরতের কদমে ফিরে আসো। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেই দিন আবারও আসবে, সেই দিন এই পৃথিবীতে একটি আওয়াজ থাকবে, যেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে যাও। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এইভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম যখন হচ্ছে, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে, সেই সময়ও আমরা হেদায়েতের রাস্তায় আসতেছি না। মসজিদ খালি, ফজরের নামাজে 10 জন 12 জন, আসরের নামাজে, জোহরের নামাজে খেত কিসির টাইম হইলে তো আর 3 জন 4 জন, কথা ঠিক কিনা? আল্লাহর ঘর কান দিতেছে, একদিকে আল্লাহর ঘর খালি পড়ে আছে, আর আরেকদিকে নাফরমানি, আর নাফরমানির দিকে যখন ঢুকে গেছি, আল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, ঈমানকে মজবুত করার জন্য বিভিন্ন ভাবের পরীক্ষা নিতেছে। সেই সময় আমরা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে হবে। রোজ কয়বার? আওয়াজ করে বলতে হবে, রোজ কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 5 বারের পক্ষে কারা কারা একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত তোলা অবস্থায় বলেন, আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জামাতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله. أي الله يا أرحم الراحمين يا رب العالمين. أي الله রতনপুর প্রথম খণ্ড পূর্বপাড় ইরিগেশন সংলগ্ন খোলা মাঠে আজকের এই মুবারক ওয়াজের মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে তোমার কালাম কোরআনুল কারীম থেকে যা আলোচনা করলাম, দিনের বেলায় যা আলোচনা হয়েছে, বাকি রাত্রিতে যা আলোচনা হবে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে মুরব্বীরা সুপরামর্শ দিলেন, যুবকেরা অনেক কষ্ট করে, আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে তোমার কালামের আলোচনার এই যে মাহফিল দিল, আল্লাহ তা কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দারা এই মুহূর্তে দুনিয়ার সব কিছু বলে গিয়া খালেস দিলে বিগত জীবনের গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই। তুমি মাবুদের ডরে আর ভয়ে, মৌতের ডরে আর ভয়ে, কবরের ডরে আর ভয়ে, হাসরের ময়দানের ডরে আর ভয়ে, দুজখের ডরে আর ভয়ে প্রতি রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে স্বীকার করতেছি, আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিয়াকার। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, আমাদের আমলনামার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের আমলনামার গুনাহগুলি তুমি নেকি দিয়ে বদলাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের কুল আলোচনার সব তখন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। তৎসঙ্গে আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য যারা দিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলের কুল সবটুকু আমাদের মা বাপের কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ,
আমাদের যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসী যারা অন্ধকার কবরের গায়ে শুয়ে আছেন, ডুবন্ত মানুষের মতো উপরের দিকে চাইতে আছেন সাহায্য পাওয়ার জন্য, রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে হাজারা দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত বেকারেরা আর অনেক বেকারেরা করতেছে, রুজি নাই, চাকরি নাই। এই দেশে আল্লাহ তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের ব্যবস্থা করে দাও। অনেক যুবকেরা প্রবাসী জীবনে বিভিন্ন রাজ্যে চলে গেছে, বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, কায়া কারবারের জন্য। প্রবাসী জীবনে তোমার কুদরতের রহমতের হেফাজতে তাদেরকে রাখিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন তোমার কুদরতের হাতের হাওয়ালা, তোমার রহমত দিয়ে হেফাজত করে নিও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে এই জমিনে আমাদেরকে বেইজ্জতের জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথা তুলিয়া জমিন থেকে বিদায় দিও না। রব্বুল আলামিন জীবনের শেষ সময় গুনার বোঝা মাথায় তুলিয়া দিয়া অন্ধকার কবরে নিয়ে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন আসবে আল্লাহ, রাস্তাঘাটে ফেলাইয়া মত দিও না। নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া অপারেশনের রোগী বানাইয়া নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব মুসলমানের প্রতি তোমার রহমত নাযিল করে দাও। খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী মুজাহিদগুলিকে তুমি কামিয়াব করে নাও। ইসরায়েলের জালিম তৎসঙ্গে তাদের সহযোগীদের হাত থেকে তুমি কাহারিয়তের হাত দিয়ে ধরে নাও। আয় আল্লাহ, মসজিদুল আকসাটার একটাবার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দাও। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিটা ফিরাইয়া দেও আল্লাহ। আল্লাহ, বিভিন্ন ধর্মের মানুষ এই দেশে আমরা বসবাস করি, প্রতিটা মানুষ শান্তিতে মহব্বতের সহিত একই পরিবারের মানুষ হিসাবে বসবাস করতে পারি। এই দেশের উন্নয়নের জন্য সকলে মিলেমিশে কাজ করতে পারি, এই তৌফিক দাও আল্লাহ। যারা এই দেশে নিজের ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে, হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত করে নাও। রব্বুল আলামিন, রাজনীতিতে জড়িত যারা দোয়া চায়, আসন্ন নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে সেইভাবে মানুষগুলিকে তুমি নির্বাচিত বানাইও, যারা নির্বাচিত হলে দেশের সমাজের খেদমত করবে, আল্লাহ তাদেরকে তোমার কুদরতি সাহায্য দিয়ে নির্বাচিত বানাও। রব্বুল আলামিন, এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, যাওয়ার সময়টা যখন আসবে, মওতটা যখন দিবা আল্লাহ, শাহাদাতের মওতটা নসিব করিও। রাস্তাঘাটে ফেলাইয়া মত দিও না, চোর ডাকাতের হাতে ফেলাইয়া জালিমদের হাতের হাওয়ালা করে মত দিও না আল্লাহ। আয় আল্লাহ, জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.